পৌষ সংক্রান্তির দিন তুলসী তলায় করুন এই 3টি কাজ। আপনার জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিনে পালন করা হয়। এই দিন আপনারা তুলসী তলায় 3টি কাজ করবেন। তাতে আপনার জীবনের আসার সমস্ত বাধা বিপত্তি কেটে আপনার সংসার সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। শাস্ত্র বলে পৌষ মাস হলো মল মাস, আর এই সময় কোনো শুভ কাজ করা হয় না। তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। পুজো পাঠে যেমন বিশেষ গুরুত্ব রয়েছে, তেমনি এই দিনটিরও বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা সবাই চাই যেন সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, সংসারে যাতে কোনো বাধা বিপত্তি না আসে সেই চেষ্টা আমরা সবাই করে থাকি। সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য সবাই আমরা পুজো পাঠ করে থাকি। সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা কত কিনা করি, আসলে খারাপ সময় কাটতেই চায় না। সময়কে ঠিকঠাক ব্যবহার করতে না পারলে সমস্যা আরো বাড়তে থাকে। খারাপ সময় প্রায় সকলের জীবনেই আসে, তবে সেই পরিস্থিতিকে কাটিয়ে নিয়ে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই সমস্যা কেটে যায়। পৌষ সংক্রান্তির দিন তুলসী তলায় এই 3টি কাজ আপনারা করবেন এবং তার সাথে সাথে সেই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালে স্নানের পর সূর্যদেবকে চাল ও লাল ফুল দিয়ে জলের অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্য দেবতার বীজ মন্ত্র জপ করবেন। শাস্ত্র বলে পৌষ মাস মল মাস, আর এই সময় কোনো রকম শুভ কাজ করা হয় না। তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই চিত্রটি সম্পূর্ণ বদলে যায়। বলা হয় মকর সংক্রান্তির দিন পূর্ণ লগ্নে গঙ্গা স্নান করলে জীবনে কোনো অমঙ্গল থাকে না। কিন্তু গঙ্গা স্নান তো সকলের পক্ষে সম্ভব হয় না, তাই যদি আপনারা গঙ্গা স্নান না করতে পারেন, এই দিন আপনারা স্নানের সময় সকালবেলায় উঠে যখন স্নান করবেন, স্নানের সঙ্গে স্নানের জলের সাথে একটুখানি গঙ্গা জল মিশিয়ে তবেই স্নান করবেন। মনে করা হয় মকর সংক্রান্তি মরশুমের নতুন ফসল ওঠার প্রথম দিন, শীতকালের শেষ দিন। সংক্রান্তির সঙ্গে জড়িয়ে আছে বাঙালিদের বেশ কয়েকটি নিয়ম আচার। এই বিশেষ দিন দূরে কোথাও যাত্রা করা ঠিক নয় এবং অন্য কোথাও গেলেও রাতে বাড়ি ফিরে আসার নিয়ম রয়েছে। সংক্রান্তির আগে অবশ্যই আপনার বাড়ি ঘর, রান্নাঘর, রান্নার বাসন পরিষ্কার করে রাখুন, তবেই আপনার বাড়ি থেকে অশুভ শক্তি
দূরে যাবে। এই দিনটি অশুভ শক্তিকে বিদায় জানানোর দিন। সংক্রান্তি কথাটির অর্থ গমন করা। সূর্য নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এই দিন, তাই এই দিনটিকে সংক্রান্তি বলা হয়। সমস্ত শুভ কাজ শুরু হয়ে যায় এই দিন থেকেই, এবং এই দিনেই আপনারা তুলসী তলায় এই তিনটি কাজ করবেন। চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন আপনারা তুলসী তলায় কোন কোন কাজগুলি করবেন। হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ সব বাড়িতেই রাখা জরুরি। তুলসী অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করা হয়। তুলসীর আরাধনা ঠিকভাবে করলে মা লক্ষ্মী স্বয়ং প্রীত হন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে তুলসী। প্রায় সব হিন্দু বাড়িতেই তুলসী গাছ থাকে। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্যকর্মের মধ্যেই পড়ে। এই গাছটির ঔষধি গুণও অসাধারণ। প্রতিদিন 4-5টি করে তুলসী পাতা যদি আপনি চিবিয়ে খেয়ে নেন, আপনার নানা অসুখ বিসুখ থেকে কিন্তু রেহাই পাবেন। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রাচীনকাল থেকে বিষ্ণু প্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে। বাস্তু অনুসারেও তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার আরও আপনারা তুলসী গাছ পুজো করতে পারেন। এতে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হবে। শাস্ত্র অনুসারে প্রতি রবিবার এবং একাদশীতে অথবা কখনো সূর্য ও চন্দ্রগ্রহণ যদি থাকে, সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই। আর এছাড়াও সূর্যাস্তের পর কখনোই তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই বাড়ি ত্যাগ করেন। তুলসী গাছ শুকিয়ে গেলেও অনেকেই তা বাড়িতে রেখে দেন, কিন্তু এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই। তুলসী গাছ শুকিয়ে যাওয়াও মোটেই ভালো নয়, তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবু যদি কোনোভাবে গাছটি শুকিয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী চারা বসাবেন। তুলসী গাছের শুকিয়ে যাওয়া আর্থিক দৈন্যের ইঙ্গিত বহন করে। ঘরের উত্তর অথবা উত্তর পূর্ব দিকেই তুলসী গাছ বসাবেন, আর এই তুলসী গাছ বসালে তা সবুজে ভরে থাকে। দিনে 6 থেকে 8 ঘন্টা রোদের প্রয়োজন তুলসী গাছের, তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই এইবার যে পৌষ সংক্রান্তির দিন আপনারা কোন 3টি কাজ তুলসী তলায় করবেন। প্রথম কাজটি হলো পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে নতুন বস্ত্র ধারণ করবেন। করে আপনারা তুলসী গাছের গোড়ায় একটুখানি দুধ নিবেদন করবেন। দুধ ঢালার পর তারপরে আপনারা তুলসী গাছে জল ঢালবেন এবং অবশ্যই তুলসী গাছে একটি চূর্ণি উড়িয়ে দেবেন। সেটি লাল চূর্ণি হলেই সব থেকে বেশি ভালো হয়। সেই ক্ষেত্রে আপনারা সবুজ চূর্ণি চড়াতে পারেন। এরপর সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন, পৌষ সংক্রান্তির দিন অবশ্যই তুলসী গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে বলা হয় মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হন এবং আপনার উপর আশীর্বাদ বর্ষণ করেন। তাই পৌষ সংক্রান্তির দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটু দুধ নিবেদন করবেন, তুলসী গাছকে একটি চূর্ণি ওর চড়াবেন এবং তুলসী গাছের গোড়ায় সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন।
এই 3টি কাজ যদি আপনারা পৌষ সংক্রান্তির দিন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার হয়ে উঠবে পরিপূর্ণ। ধন ধান্যে সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে আপনার সংসার। সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে আসা সমস্ত বাধা কেটে আপনি একজন সুখী ব্যক্তি হবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।